যাপন করছে খেজুরের আটির মধ্যে ফাটা না। এই বাংলাদেশের মানুষ আজ হক কথা কয় জমা আমি খালি কলমের ফাটা আলিবের ফাটার গমের ফাটা না হে শালা জগৎটাই ফাটা রে। আর ফাটা করলে আল্লাহ দুনিয়াটা বানায়। বাবা 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 এমন কি নাই যার জন্য আর যে জিনিসটা আপনার মারফতে আছে যে আমার শরীয়তে নাই, যার জন্য আপনার মারফত আমার যাইতেই হইব এবং আপনার মারফত আমার করতেই হইব। কি বাবা এই শরীয়তটা যখন খাল বিল নদী নালা কিছুই সৃষ্টি না করছে তখন শরীয়তটা আল্লাহ কোন জায়গায় থুসলো? আর শরীয়ত কত খ্রিস্টাব্দে জন্ম, এই শরীয়তের কারখানা কোথায়? এই শরীয়ত কে কোথায় থেকে নিয়ে আসে পৃথিবীতে রোপণ করলো? এই যে আল্লাহু আকবার কয় এইভাবে করি, এটা যদি কোরআন শরীফের মধ্যে কোথাও কেউ দেখাইতে পারে, আমি কথা দিলাম আজ থেকে জীবনে গান গাবো না, সারা জিন্দগি আমার 14 গোষ্ঠী তাবলীগ করবে। 5 ওয়াক্ত নামাজ তুমি যেটা বললা, এই নামাজের কথা কোরআন শরীফের কোথাও নাই। নাই আরে এই যে 5 ওয়াক্ত নামাজ, ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, আবার এশা 4 রাকাত। আমার জিজ্ঞাসা আল্লাহর আইনে এক, তো 5 ওয়াক্ত নামাজ ছোট বড় হলো কে? ফজর 2 রাকাত কেন হলো, জোহর 4 রাকাত কেন হলো, আসর 4 রাকাত কেন হলো, মাগরিব কেন 3 রাকাত হলো, আবার এশা কেন 4 রাকাত হলো? এই ছোট বড়র কারণ কি? হয়তো পুরুষ আলেম নাকি আজকে নতুন তাই দেখে যান, আজকে এখানে মহিলা আলেম বাবা। তবে আজকে মারফতের ফকির যে কোন দিকে যাইবো বাবা সেইটাই তো বুঝতে পারতাছি না যে অবস্থা। আরে আজকে মনে হয় বেশি দাফাদাফি করতে পারবো না। বাবা বাবা তো আমি রুমি সরকার, যদিও বা ছোট্ট মানুষ, তবুও আমি একজন নারী মানুষ, একজন মায়ের জাত। আজকে যতটা সময় আমি এই মঞ্চের ভিতরে থাকব এবং কথা বলবো, ততটা সময় আমি নারী হইলেও আপনারা সকলেই আজকে আপনাদেরকে মানতে হবে যে আমি রুমি সরকার আজকের জন্য একজন শরীয়তের হক্কানি আলেম। নাকি বাবা? এখন যাই হই না কেন, মহিলা হয়েছে তাতে কি হয়েছে, পাত্তা যে দেওয়া হয়েছে আলেমের, তাই আপনাদেরকেও মানতে হবে আমি একজন শরীয়তের হক্কানি আলেম। টেস্ট থেকে নামার পর মানে না মানেন সেটা বড় বিষয় না, তবে যতক্ষণ আসছি ততক্ষণ মানতে হবে বাবা। তবে তাই আমি সর্বপ্রথম আপনাকে বলতে চাই, আপনি যে এই যে মারফতের পাঠটা নেছেন বাইসে কুইছে, ওনার ওস্তাদও কিন্তু তাই আছিল বাবা। যদি কোটি টাকা হতেছেন তা ওই শরীয়তের পাঠে গান গাই নাই, মারফতের পাঠ ছাড়াতে যে ওঠে না, তো ইনিও হয়েছে তা। আজকে এই জায়গায় প্রমাণ হবে উনি আসলে একজন আল্লাহওয়ালা ফকির নে ভেটকিওয়ালা ফকির। আপনার কথাই বাতরাই শাস্ত্রে বিধিতেই বোঝা যাইব যে আপনি আসলেই একজন আল্লাহওয়ালা ফকির নাকি শুধু অভিনয়ের ক্ষেত্রেই ফকির। আর একটা কথা আপনারে কই, একজন আলেমের সাথে একজন ফকিরের কোনো তুলনাই হয় না। হয় বাবা। আলেম তো আলেম, একটা আলেম যদি 10 হাত তবা তো থাকে তবুও তারে দেইকে সালাম দেয়, আর একজন ফকির যদি যায় এর পাশ দিয়ে আর কেউ যায় না বাবা। আরে কয় ফকির যাইতাছে রে, কয়টা ফকির যাইতেছে ওর পাশ দিয়ে যাইবো না। তো এইটুকুই বুঝালেন আজকে পাল্লাটা কত দূর অব্দি যাইবো আর আপনার কি দশা এটা এখন এই আমি বুঝতে পারতাছি। তো বাকিরা তো পড়েই আছে। তবে যাই হোক, এই যে পবিত্র কোরআন শরীফ বাবা, পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত 7 মুনজুল 14 সিজদা 3,16,19টি হরফ 130 ফরজ 6টা রুকু আর 114 সূরা কোরআন শরীফের মধ্যে আছে। তবে তাই আপনাকে আমি বলবো সর্বপ্রথম, এই যে আপনি মারফত করেন, এই মারুফত বিষয়টা কি? এই মারফত বস্তুটা কি? এটা কোথা থেকে উৎপন্ন হইল? এর খনিটা কোথায়? এর ফ্যাক্টটা
ব্যাটারিটা কোথায়? আর এই মারুফত কত খ্রিস্টাব্দে জন্ম হয়েছে, এর বাবাকে এর মাকে। আর আমি বলবো এই পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পাক জবানে বলেছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমরা জান্নাতে যাইতে পারি এবং আল্লাহ রাসূলকে পাইতে পারি। তাহলে আমি মনে করি আমার মা বাবার উপরে কোনো পীর আছে, কোনো ফকির আছে, তাহলে আমার কিসের ঠেকা আপনার মারুফতে আমার যাওয়ান লাগবো, আপনার মারুফত আমার করতে হইবে। আমার কোরআনটা শরীয়ত, আর আমার এই শরীয়তটা হচ্ছে সোজা সত্য পথ, এর মধ্যে কোনো ভেজাল জাতীয় জিনিস নাই। তাহলে আমি এই সোজা পথ থেকে বাঁকা পথে কেন যাবো? আমার এই শরীয়তের মধ্যে এমন কি নাই যার জন্য, আর যে জিনিসটা আপনার মারফতে আছে যে আমার শরীয়তে নাই, যার জন্য আপনার মারফত আমার যাইতেই হইব এবং আপনার মারফত আমার করতেই হইব। কি বাবা, আমার শরীয়তের মধ্যে সব কিছু আছে। আমার আল্লাহ পাক পাক জবানে কোরআন শরীফে বলেছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলে জান্নাত। তাহলে আমি কিছু ভেজালে যাবো? যাওয়ানোর কোনো দরকার নাই। আর কার আছে কি নাই সেটা আমার জানার দরকার নাই। আমি রুমি সরকার মনে করি আমার কোনো যাওয়ানোর প্রয়োজন নাই, তাই আমার যাওয়ার প্রয়োজনে আমি যাইতেও পারি। আর আপনি যদি উইঠা কোন যে হ্যাঁ যাইতে হইব, মারুফতে যাইতে হইব, আমি কেন যামু, কি কারণে যামু? আর আমি রুমি যদি বলি যে যামু না, গেলে কি হবে আর না গেলে কি হবে? আমার মারুফত যে করাই লাগবে, এটা কোন জায়গায় লেখা আছে যে ধরতেই হইব? এক মারফত আমার যাইতেই হইব। আর যদি যাইতে হয় কোরআনের কত নাম্বার পৃষ্ঠায় কত নাম্বার আয়াতের মধ্যে আছে তা কোরআন থেকে আপনি বিশ্লেষণ করে দেখাই দিবেন। কি বাবা? আর যদি না থাকে তাহলে তো বুঝাই যাবো আপনার কথাবার্তাই। আর যদি থাকে আমারে ভালো কইরা শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ কইরা দেবেন, ধরলে কি হবে আর না ধরলে কি হবে। আমি গেলাম না, আমার সব কিছুই আমার কোরআনের মধ্যে আছে। আমি তো প্রথমেই বললাম কোরআনটা শরীয়ত, এবং এই কোরআনের মধ্যে আল্লাহ পাক এমন কিছু নাই যে সেটা দেয়নি। কোরআনের মধ্যে শুধু একটা কথাই নাই, সেটা হচ্ছে মিথ্যা, আর সবই আছে। তাই আমার মনে হয় না আমার আপনার মারফতে যাইতে হইব। আর যদি যাওন লাগে তাহলে কোরআনের কোথায় আছে, কত নাম্বার পৃষ্ঠায় আছে, কত নাম্বার আয়াতে আছে, আপনি সুন্দর কইরা কোরআন ব্যাখ্যা কইরা আমারে বোঝাই দেবেন। আর এই মারুফতটা এটা কত খ্রিস্টাব্দে জন্ম, এর বাবাকে মাকে, আর এই মারুফতের কালারটা কি? কি বাবা, আপনি তো বড়টা একজন পাকা দেখতাছি ফকির সাইজা গেছেন, বুঝতে গেছেন না? লম্বা লম্বা চুলও রাখছে বাবা। তো যাই হোক, সর্বপ্রথম যদি আমি বেশি কিছু দেই বাবা উনি সহ্য করতে পারবে না। সত্যটা মানুষের হজম কম হয়, তাই বেশি কিছু আমি দিব না। দেখি যেটুকু বলছি এইটুকু থাইকা উনি কোন দিকে যায় সেই দিকে যাওয়ার আমি চেষ্টা করব। তবে ছোট্ট করে একটা গান দিয়ে আমি বলবো, যে প্রশ্ন করছি আপনি সুন্দরভাবে তা জবাব করবেন। ওরে আধা দিন থাকা খাওয়া, আরে তুমি আমি এক মুসাফির, এই 2.5 দিনের দুনিয়া। আইতে একদিন যাইতে একদিন, আইতে একদিন যাইতে একদিন, আধা দিন থাকা খাওয়া, তুমি আমি এক মুসাফির, 2.5 দিনের দুনিয়ায় তুমি আমি এক মুসাফির, 2.5 দিনের দুনিয়ায়।
আরে হ্যাঁ? আমি কোরআন থেকে তোমাকে বুঝাবো মারফত বিষয়বস্তুটা কি। আগে আমি বন্দনাটা করে যাবো। আর আসেন, গান হারাম, ওই যে যেটা আগে বললাম। কোন গান হারাম? ওই যে বললাম, যে গানে বেটা গো বেটি গো কত মনে হয়, বেটি গো বেটা গো কত মনে হয়। হ্যাঁ, ওই যে এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন। আরে আনোয়ার সরকারের গান বন্ধ করার আগে ঘরে ঘর থেকে আগে ডিসলাইন কাইটা দাও মেয়েরা। যেদিন থেকে বাংলাদেশে 3টে চ্যানেল পার করছে, একটা হচ্ছে স্টার জলসা, আর একটা জি বাংলা, আর একটা কানুজ বাংলা, সেদিন থেকে বাংলাদেশের মেয়েরা 3 চলতে বাইরে হওয়া শুরু করছে। কার কাছে কি কমিয়া? আল্লাহর পবিত্র কোরআন 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। কোরআন শরীফে বলছে আইন কয় আইন মান। কোন আইন? হ্যাঁ, নবীর আইন মানতে হবে। যে যখন রাজা তখন তারই প্রজা। নবীর উম্মতের কথা, নবীর উম্মতের কোনো দলমত নাই। যে যখন রাজা তখন তারই প্রজা। আইনে কয় আইন মান, নবীর আইন মানতে হবে। গাইনে কয় গান গা, নবীর গুণাগান গাও। তে কয় তিলাত কর, কাপে কয় কামেল হ, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সোয়াত কয় দরদ কর। যেই শালার দরদ নাই, ওই শালা নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো করে, ও নামাজ আল্লাহর দরদ। হ্যাঁ, তুমি একই বাপের 2 সন্তান, তুমি একটু ভালো লেখাপড়া করছো কলেজে, হে একটু পাগলা সাইজ দেখে জমি 20 বিঘে, হেই পাইবো 10 বিঘে, তুমি পাইবো 10 বিঘে। ওই পাগলা দেখে তুমি 1.5 বিঘে, তুমি নিছো 9 বিঘে। আর তুমি নামাজ পড়বে, তোমার নামাজ আল্লাহ কবুল করবো না। এই জন্য সোয়াত কর, দরদ কর, জিম কয় আগে তোর জবান ঠিক কর। আর ফেক হইতাছে ফকরামি করিস না। মুসলমান আইরে নবীর দিনে যা। বাবা আপনাকে রাগ করলেন আমার কথায়? হ্যাঁ, মারফতের লোক মনে হয় কম আছে, শরীয়তের লোক কি বেশি আছে? আমি কিভাবে গাই খালি বিচার করবেন বাবা। আরেকটা অনুরোধ করি বাবা, আমার যদি গাওয়াই কথায় যদি ভুল ত্রুটি হয়, দেখেছেন ছেলে মানুষ, আমার গানের বয়সটাই 32 বছর, এটুক সিহারাজ যৌবন, এটা খালি সাধনার জোরে, মরার আগা দিন পর্যন্ত এরকমই থাকবো আমি। এটা দোয়া রাখবেন, এটা পিরিয়ড দেওয়া, এটা আমার মারফতের সাধন। হ্যাঁ, যদি আমার কথায় ভাষায় ভুল ত্রুটি হয় সকলে ক্ষমা করবেন। যদি আপনারা গান শোনেন তাহলে গাইতে পারবো, যদি না শোনেন আমি কেন, আমার বাজান রশিদ চা নাইলো কাজ হইব না। ওরে আসরে দাঁড়াইয়া করি, ওরে আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। ওরে নাসিয়া না সিয়া গাইব কে করবে মানা, নাসিয়া না সিয়া গাইব কে করবে মানা। বাহ বাহ বাহ, আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্ধ। নাসিয়া না সিয়া গাইব কে করবে মানা, নাসিয়া না সিয়া গাইব কে করবে মান। আর আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। বন্ধি আল্লাহ বন্দি গো নবী, বন্দিরা ফাতেমা বিবি, বন্দি আল্লাহ বন্দি গো নবী, বন্দিরা ফাতেমা বিবি, হযরত আলীর চরণ সেবী, এই হযরত আলীর চরণ সেবী, হযরত আলীর চরণ সেবী, সঙ্গে ইমাম 2 জনা। নাসিয়া না সিয়া গাইব কে করবে মানা, নাসিয়া না সিয়া গাইব কে করবে মানা। এই আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি সোনার আসর বন্দনা। নাচিয়া 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 গাইব কে করবে মানা।
গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা দাঁড়াইয়ার করি আসরে দাঁড়াইয়া করি সোনার নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা সার তরিকার মুর্শিদ যিনি বাউল কুলের শিরোমণি আমার চার তরিকার মুর্শিদ যিনি বাউল কুলের শিরোমণি রশিদ সরকার নামটি ধরি রশিদ সরকার নামটি ধরি মানিকগঞ্জ বসত বাড়ি আজিমপুর হয় ঠিকানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়ার করি আসরে দাঁড়াইয়া করি বাবা সোনার আসর বন্ধ নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা এই বিশ্বর আউ লিয়া যত নাম ধরে আর বলবো রে কত বিশ্বর আউ লিয়া যত নাম ধরে আর বলবো রে কত ওয়াদি ভাইয়ের পাঁচরণে ভাইয়ের পাঁচ চরণে চেয়ারম্যান সাহেবের পাঁচরণে আমার ভালোবাসায় একখানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা আসরে দাঁড়াইয়ার করি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা এই আসরে আসেন যত আরে ভক্তি জানাই শ্রীনি মতো এই আসরে আসেন যত ভক্তি জানাই শ্রীনি মতো জাকের পত্তি ভাই বোন যত জাকের পতি ভাই বোন যত সালাম দিলাম শত শত প্রেমের সালামে একখানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নাম কি ভাইয়া পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া আমার বগুড়া জেলা বসত বাড়ি বগুড়া জেলায় বসত বাড়ি সোনাতলা থানা ধরি সোনাতলা থানা ধরি আমার কলেজ হাত হই ঠিকানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়ার করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা আমি যে বন্দনা গাইলাম আসরে দাঁড়ায় করি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা পবিত্র কোরআন সূরা বাকারাদের শুরু সূরা বাকারার অপর নাম গাবি গাবি মানে পশু পশু মানে গরু পশুদের শুরু আর কোরআন শরীফের 6টা নাচ আছে
নাচ দেশে ডাস শব্দের অর্থ মানুষ। তাই আমি বন্দনা গান গাইলাম, আসরে দাঁড়ায় করি সোনার আসর বন্দনা, নাচিয়া নাচিয়া গাইব কে করবো মানা। এই ডাস এই নাচ না, এটা কোরআনের সূরা ইয়ান নাচের কথা বলছে। আসেন তাহলে শরীয়তের আলেম সাহেব আমাকে কয়, ও ফকির, আরে হ্যাঁ একটা আলেম সাহেবক দেখলে 10টা নেক হয়, আর ফকিরক দেখলে তো গায়ের গন্ধর যন্ত্রণায় ধার দেই কেউ কাছে। আরে মাইয়া তুমি কি হাদিস কোরআন পড়ো নাই? আল্লাহ কোরআন শরীফের সূরা নিসার মধ্যে বলছে অহংকারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। আরে তাই তো কবি বলেছে, পরের বাড়ি পরের নারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না রে মন, 84 লক্ষ জনে ভ্রমণ করো হবে মানব জনম। এ মানব জনম যদি ভুল হয় আর কি জনম হবে? আরে হবে। এই পৃথিবীর যারা কুত্তার মতন ব্যবহার করে গেছে, এরকে যদি মরার পর পূর্ণ জন্ম হয়, এরকে রুহুটা দিব আল্লাহ কুত্তার মধ্যে। আর যারা মানুষ হয়ে গেছে তাদের পূর্ণ জন্ম যদি হয়, তাদের আবার মানব কুলেই জন্ম হবে। আস্তে আমারে কয়, শরীয়তের আলেমকে দেখলে 10টা নেক হয়, মারফতের ফকিরের গায়ের গন্ধর যন্ত্রণায় কাজ দিয়ে যাওয়া যায় না। অহংকার করো না, এটা অলির দেশ, এটা ছিল ভারতবর্ষ। আপনাদের বাপদাদার দলিল পর্চা খুলে দেখেন, শ্রী টাইটেল, আর আপনাদের দাদার দাদারা ধুতি পরে থাকতো। কোন আলেম আইসা বাংলাদেশ মুসলিম রাষ্ট্র করে নাই। 360 জন আউলিয়া বাংলাদেশে আইসা বাংলাদেশটা স্বাধীন কইরা বাংলাদেশটা মুসলিম রাষ্ট্র করছে। অলির দেশে থেকে মা তুমি অলির নিন্দা করো না। 2টা টাকার জন্য আজকে পাল্লায় সামনে দাঁড়াইয়া যাচ্ছে তাই করো না, দেশটা কিন্তু মগের মূল্য হয় নাই। আছেন আলেমকে দেখলে 10টা নেকি হয় আমি মাইনা নিলাম, তবে একটা মারফতের ফকির যদি হক্কানি আল্লাহর ফকির হয়, আল্লাহ কোরআন শরীফে বলছে ফকির আমার ভেদ, আমি আল্লাহ ফকিরের ভেদ। তোমার আলেমকে দেখলে যদি 10টা নেক হয় আমি স্বীকার করি, একটা ফকিরকে দেখলে 10টা আকবারি হজ হয়। তাই উনি বলছে মারফত, এই বিষয়বস্তুটা কি মারফত আমার কেন করতে হবে? কোরআন শরীফে লেখা আছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কলেমা, রোজা, মাতা পিতার খেদমত করলেই জান্নাত পাবো। কিন্তু আমি মারফতে কেন যাব? কিসের ঠেকা আমার? আমি কিন্তু বলছি বাবা, সূরা লোকমান 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে জাহের বাতুন 2 প্রকারের নিয়ামতের দ্বারাই আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করছে, মানুষকে পৃথিবীতে পদার্পণ করিয়াছে। জাহিরি ইলম তুমি শিখবা স্কুল কলেজ মাদ্রাসায় হাই স্কুলে, কিন্তু বাতুনি ইলম শিখতে গেলে তোমাকে বাতুনি মানুষের কাছেই যেতে হবে। আমার ভাইরা রে, এই পৃথিবী ছিল অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার রে, আকার উকার হিসিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। এই পৃথিবী ছিল গোলরাকার, গোল মানে শূন্য, শূন্য মানে নাই। শূন্যর পর কি কোনো অক্ষর থাকে বাবা? এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার, আকার উকার হিসিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। পৃথিবী ছিল ডিম্বু আকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর আর কোনো অক্ষর নাই। আমার আল্লাহ 2,70,00,000 বছর বেরামিন কূপের মধ্যে আল্লাহ গুপ্ত জায়গা থেকে গুপ্ত ধনাকার আল্লাহ গুপ্ত ধ্বনি দেয়। আল্লাহ আমার গুপ্ত ধ্বনি দিল, আহাদে আহম্মদ আহাদে আদম আহাদে আল্লাহ আহাদে আহম্মদ আহাদে আদম আহাদে আল্লাহ। কিন্তু আমার আল্লাহ ডিম বাস্তে করতে পারেন না। 2,70,00,000 বছর যখন আহাদের ধ্বনি দেয়, আমার আল্লাহ কি যেন ছবি দেখে আমার আল্লাহ জাগনা হয়ে গেল। আমার আল্লাহ জাগনা হয়ে আল্লাহ আমার 3টা শব্দ দিল। আল্লাহ বললেন হু হা হে। 3টা শব্দ দেওয়ার পরও ডিম বাসতে হলো না। আমার আল্লাহ বললেন ইয়া কুন। কোরআনে 2টা কুন আছে ভাই, একটা হচ্ছে ইয়া কুন আর একটা ফাইয়া কুন। ইয়া কুনতে সৃষ্টি আর ফাইয়া কুনতে পৃথিবী একদিন ফানা হবে। আরে ভোগালটা বাড়ি হয়ে গেছে আমার ভাইরা রে, ঠিক আছে আমার ভাইরা। আমার আল্লাহ যখন বললেন ইয়া কুন, কোন শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা 2 ভাগ হয়ে গেল।
নিচকার খোসলা দিয়ে জমিন পয়দা হলো, ওপরকার খোসলা দিয়ে আসমান পয়দা হলো। এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টা চিজ বাই করলো। 10টা চিজের থেকে আরশ কুরসি, নহু মাহফুজ, নহু কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো। এই জায়গায় আলেম সাহেবের কাছে আমি একটু জানতে চাই, বাবা খালি টাকা নেওয়া, বেতন কম হলে মসজিদ পাল্টাও, আমাকে না কিছু বলবো না তুমি? না বললে তো সমস্যা। এত টাকা বেতন তো তোমাকে রাখা হয়েছে, বলতে হবে তো, মুক্তাদের ভুল ভাঙে দিতে হবে তো, কি বাবা? হ্যাঁ, একটা ইমাম ওই গ্রামের নেতা, আর সেই ইমামের যদি ভুল হয় তাহলে সমস্যা না? আর ওই নেতা তাকে দেখতে হবে আমার কোন মুক্তাদের ভুল পথে যাচ্ছে, তাকে ভুল থেকে শুদ্ধ পথে নিয়ে আসতে হবে। ও আলেম সাহেব, আপনি বলবেন আল্লাহ পৃথিবীর শুরুতে জোড়া জোড়া বানাইছে গো, আসমান জমিন আগুন পানি রাত দিন নারী পুরুষ ভালো মন্দ, 7টা বেহস্ত 7টা দোজক। এখন কুমান হাদিস কোরআন পড়ে শুনি মুন্সি মলবি কয় আল্লাহর বেহস্ত 8টা, দোজক 7টা। আমি বলতে চাই একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছে। আল্লাহর ধাক্কা দিয়ে ফাইলা দিল, বেহস্তটা কাইরা নিল। সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল 8টা আর দোজক হইল 7টা। মুন্সি সাহেব, আপনি খালি কইবেন এই বেহস্তটা কেডা বানাইছে, এর বাপ দাদা কিসের ব্যবসা করতো, কি করে খাইতো? আর যে বেহস্তটা আল্লাহ কাইরা নিল, বেহস্তটা কোথায় রাখছে? মাটির তলে না উপরে? মানুষ মইরা গেলে আল্লাহর জান্নাতে কারা যাইব, আর ওই পাবলিকের জান্নাতে কারা যাইব? আর কোরআন থেকে কি মীমাংসা আছে এটাই আপনি দেবেন। আস্তে আমার আল্লাহ 10টা সিজদার থেকে আরশ করছে, নহু মাহফুজ, নহু কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না। একটা কলম, একটা খাতা বানালো। কলমটার নাম হচ্ছে আলিফ। কলমটার নাম কি বললাম? আলিফ। আলিফের মাথা ফাটা না? কতক্ষণ না গেলে গিয়া কলমের মাথা ফাটা না? গম বেহেস্তের খাদ্য, পবিত্র খানা, নবী খায়া জিন্দগি শেষ করছে, গমের মধ্যে ফাটা না? খেজুর আরবি খাদ্য, যেটা নবী খায় জীবন যাপন করছে, খেজুরের আটির মধ্যে ফাটা না? এই বাংলাদেশের মানুষ আজ হক কথা কয় জমা, আমি খালি কলমের ফাটা, আলিবের ফাটার, গমের ফাটা না, হে শালা জগৎটাই ফাটা। আর ফাটা করলে আল্লাহ দুনিয়াটা বানায়। মাইন্ড করবেন না, মাইন্ড করলে ফাইন হবে। আনোয়ার সরকার বেদলিলে কোনো কথা বলবে না। মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শোনে। আমার ভাইরা রে, আল্লাহ বললেন কলম তুমি দেখো, কলম লিখতেছে 40 বছর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ গো তুমি ব্যতীত নাই কোনো মাবুদ আল্লাহ। আস্তে বাবা, আমার কথা কি খারাপ লাগে বাবা? আল্লাহ কয় দেখি তো কলম আমার মনের ভাব বোঝেনি, কলম খালি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খাতা বইরা লাইছে। আল্লাহ কয় কলম তুমি কি লেখো, তুমি কি আমার ভাব বোঝো না? তখন কলম থরথর করে কাঁপতে কাঁপতে, কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলমের লিক ফেটে গেল। কলম কাঁপতে কাঁপতে লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ওর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ যখন কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই মারফতের বিষয়বস্তু কি তুমি জানো? এই যে মারফত শুরু, মারফত শুরু 1,24,000 নবীর পর আমার নূর নবীকে মক্কায় পাঠাইছে। আমার নবীর বয়স যখন 40 বছর, নবী নবীয়তি প্রকাশ পাইছে। 52 বছর বয়সে নবী মেহরাজে গেছে। 53 বছর নবী আমার হিজরত করছে। 27 বছর মিরাজ করার পর তোর এই 1.5 টাকার শরীয়ত আর এগুলো নিয়ে নবী আমার ছিল মারফতে, ছিল আমার জাতে, জাত থেকে হইলো সিফাত, সিফাত থেকে পৃথিবীতে আইসা 40 বছর সাধনা কইরা, মেহরাজ থেকে 27 বছর আল্লাহর সঙ্গে দিদার কইরা, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা নিয়ে আইসা উম্মতের উপর বিলীন করে দিছে। আরে আস্তে কয় মারফতের বাবাকে। আমার নবী যখন গাদিরে ঘুম, শেষ বিদায় হজ 18 জিল হজ, 18 জিল হজ গাদিরে ঘুমে নবী যে ভাষণটা দিল, ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহানে মিডিয়া দিবা সাইডা। এই ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহান।
আরাফাতে 4টে উট একাত্তর কইরা আমার নবী উটের পৃষ্ঠে দাঁড়ায়া 6 লক্ষ সাহাবীর সামনে বলছিলেন, এই ইয়ার সাহাবীগণ তোমরা কি আমার কথা শুনতে পারো? 6 লক্ষ সাহাবী কয়, হুজুর আপনি যেভাবে কথা বলেছেন মনে হয় আমাদের কানের নিকটে এসে কথা বলেছেন। আমার নবী বললেন, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। আচ্ছা বাবা, যারা গান শুনতেছেন আপনাকে নবী মরে যাওয়ার পক্ষে আছেন না জিন্দার পক্ষে আছেন? এখানে কি নবীর উম্মত নাই না নারায়ণ ভক্ত বেশি আছে? হ্যাঁ, এই জন্য তো বাবা বাঙালি আমরা কেউ দুধ বেছে মদ খাই, কেউ মদ বেছে দুধ খায়। আমার নবী উম্মতের কান্ডারি, গুনাহগারের কান্ডারি, সাফায়েতের কান্ডারি, সারা পৃথিবীর কান্ডারি। নবী যদি মইরা যায় তোরাই বকে তোর বাপ। এই নবী মইরা গেলে তোরাই বকেটা। নবী মরে নাই, হায়াতুল মুরসালিন নবী, নবী হায়াতে জিন্দা। জান্নাতে হাউস কাউসার পর্যন্ত না পৌঁছা পর্যন্ত আমার নবী মরে নাই। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে 2টা মুসলমান, একটা হুসাইনি মুসলমান আর একটা এজিতি মুসলমান। যারা এজিতের দলের লোক এরা কয় নবী আব্দুল্লাহ চাচার বেটা, এরা কয় নবী আব্দুল্লাহ ভাইয়ের বেটা, এরা কয় নবী মইরা গেছে গা। এরা ঈদে মিলাদুল বোঝে না, এরা সিরাতুন নবী বোঝে। অথচ আল্লাহ বলছে আমার নবী তো দূরে থাকলো আমার ওলি দেখো তোমরা কেউ মৃত্যু বলিও না। আমার ভাইরা রে, সেই নবী আমার বললেন আজ থেকে 4 দিন পর আমি পর্দা নিয়ে যাব। ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়ের নবী গো, আমার নবী বললেন আমি 4 দিন পর পর্দা নিয়ে যাব, কিন্তু আমি 4টা বৃহ বস্তু রেখে গেলাম। ইয়া রাসূলুল্লাহ বলেন, আমার নবী কেঁদে কেঁদে বললেন, সাবিগণ আমি প্রথম থুয়ে গেলাম আমার কোরআন সুন্নাহ, আমি প্রথম থুয়ে গেলাম আমার কোরআন সুন্নাহ, তারপর থুয়ে গেলাম আহলে বাইয়াত, আহলে বাইয়াত, আহলে বাইয়াত। আমার ভালোবাসা আর আমার আদর্শ এই 4টে যারা ধরবে তারাই কাল হাসরে আমাকে পাবে। হ্যাঁ, এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ কোরআন তো বুঝলাম কিন্তু আহলে বাইয়াত কি, আহলে বাইয়াত কি? এই ওঠানামা করে কে? এই যারা যাবেন তারা একবার জানতো, তোমাদের আল্লাহর দোহাই হারাইবে না। এই ওঠানামাই খুব খারাপ। এটা সেই গান না বাবা, এটা বিচার গান। এটা ঢাকা, মানিকগঞ্জ, রাজশাহী, কুমিল্লা, ফরিদপুরের মধ্যে বলে এটা বিচার বাউল গান। কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান। এর নাম আমার বাবা রশিদ সরকার বলছে বিচার বাউল গান। বলে পাপের গান না, এই গানে কোনদিন পাপ হইব না। সে মহিলা না যে প্যান্ট পরছে, গেঞ্জি পরছে, কামিজ পরছে, উমুক ভাই তুমুক ভাই টাকার বান্ডিল ছিল, সেই গান না। আস্তে আমার ভাইরা রে, আমার নবী বললেন কোরআন বুঝছো, আহলে বায়াত বুঝুন না? বলে না, বলে আহাল মানে আমার পরিবার আর বায়াত মানে আমার বর্জক। কয় হুজুর গো আপনার তো বংশ নাই, আপনার 14 জন স্ত্রী, কোন হাদিসে আছে 13 জন, কোন হাদিসে আছে 9 জন, কোন হাদিসে আছে 10 জন। হুজুর গো আপনার তো ছেলে মেয়ে, এবার আপনার তো ছেলেই নাই, আপনার 4টে মেয়ে 3টে ছেলে, 3টে ছেলের নাম তৈয়ব, তাহের, কাসেম, 4টে মেয়ের নাম ফাতেমা, রুকিয়া, জয়নব, উম্মি কুলসুম। 3টে ছেলে হয়ে মারা গেছে, আপনার তো বংশই নাই। আমার মায়ার নবী, আমার বিশ্ব নবী গো, আমার নবী বললেন আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। তোমরা জেনে রাখো গো এরাই আমার বংশধর। যারা আমার কাছে বায়াত হইছো তারা প্রত্যেকে আলীর কাছে বায়াত হও। মুসলমান জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ প্রমাণ, এই শালায় আমারে কয় কোরআন দেখাইতে হইব। আনোয়ার সরকারের সামনে সেতুরে পারে এমন শিল্পীর জন্ম হয় নাই, আনোয়ার সরকারের সামনে পালা গানে দাঁড়াবে। আগে যারা মরদ ছিল তারা মইরা গেছে গা। আরে বর্তমান জন্ম হয় নাই, আনোয়ার সরকারের সামনে দাঁড়াইবে সেতুরে পার এমন শিল্পীর জন্ম হয় নাই, হাদিস কোরআন পালা গান গাইবে। আমার মট কাটা গেছে খেইপা, উনি একটা বড় বেয়াদবি করছে, কিন্তু আমার মাইয়া আমার ছাত্রী থেকে বাইসে গেলা। অন্য কোনো শিল্পী করলে করে দিতাম। এই তুই আমাকে সিরিজ নাই, চেনে নাই, চেনে নাই। আসেন, উনি একটা বেয়াদবি করছে, আমি বেয়াদবিটা ধরে দেবো। আমি বলছি এটা ফালতু গান না, কিন্তু এটা বিচার গান।
আমি বলছি না এই গান শুনলে জ্ঞান বাড়ে, গান শুনলে সায়েন্সে আসলে হাত ভালো থাকবে। গান শুনতে শুনতে গানের কথা যদি অর্জন করতে পারেন আল্লাহর ওলিত্ব লাভ করতে পারবেন। আবার এই গান শুনলে ঘরের বউ তালাক পড়ে। গান শুনে যায় কোনো পুরুষ যদি স্ত্রী সহবাস করে ওই স্ত্রী গর্ভে যদি কোনো সন্তান জন্ম নেয় এই সন্তান হবে জারোর সন্তান। এই জন্য বাংলাদেশের 14 ভাগ বিজার মা সন্তান। আসেন, আমার নবী বললেন যারা আমার কাছে বায়াত হইছ গো তোমরা প্রত্যেকে আলীর কাছে বায়াত হইয়া যাও। আমার ভাইরা খেয়াল করে শুনবেন, আলীর কাছে বায়াত হও। তখন আল্লাহ বলল হে বন্ধু তুমি বলে দাও, আল্লাহ রহি দিল বন্ধু তুমি বলে দাও গো যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তাদের তুমি বলে দাও তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন। বলেন সুবহানাল্লাহ। কয় কোরআনের কোথায় আছে? এই শালা দেখ কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10 যা। পবিত্র কোরআন সূরা ফাত্তা আয়াত নাম্বার 10 ওখানে বলা হয়েছে যিনি যিনি মুর্শিদের হাতে হাতে বায়াত গ্রহণ করলেন ওটা মুর্শিদের হাত না, ওটা রাসূলের হাত। আল্লাহ বলছে ওটা রাসূলের হাত না, ওটা সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। আর একটা কথা বলি, আনোয়ার সরকারকে যদি কোনোদিন বায়না করেন এক হাতের জন্য বায়না করবেন না, আর 4-5টা কথা করার জন্য নিয়ে আসবেন না, কমপক্ষে 2 হাতের জন্য নিয়ে আসবেন। কয়টা কথা কয় আমার মন ভরে না। বালাগান শরীয়ত মারফত গান যায় মারফত গাবে তাকে সময় দিতে হবে, গুরু শিষ্য গান যায় গুরু পদে গাবে তাকে সময় দিতে হবে, নবদ বিলাওত গান যে বিলায়ত গাবে তাকে সময় দিতে হবে, সি পরম গান যে পরম গাবে তাকে সময় দিতে হবে, কাম প্রেম গান যে কামের পালা গাবে তাকে সময় বেশি দিতে হবে। এটা আমার বাজান রশিদ সরকার কয়, আমিও কই। আর আমার বাজান কইছে যে যাহারে ভালোবাসে তার মতো তাই হয়ে যায়। আমার হাজার হাজার ক্যাসেট আছে, আমি ডিজিটাল যন্ত্র দিয়ে ক্যাসেট করছি আমার ভাব গান। হ্যাঁ, আর এখন আমি গান গাইলে আমার পোলাপান কয় বাজান যখন গান গায় দূর থেকে মনে হয় রশিদ সরকার নিজেই কয়। আরে এটা বাবার দেওয়া, এটা পীরের দেওয়া, এটা এলমে তাসওয়াত, এটা এলমে লাধুনি। তো তোমার কথা বাতিল। কোরআন শরীফে আছে তোমাকে মুরিদ হতে হবে, তার কারণ হক্কানি পীরের কাছে। পীর শব্দ কি? পীর হচ্ছে ফার্সি ভাষা, সৈদিতে বলে যে ওস্তাদ তাকে বলে শায়েক। পীর হচ্ছে ফার্সি ভাষা, আর সৈদিতে আরবিতে বলে শায়েক, বাংলায় কয় ওস্তাদ, সাধু ভাষায় সংস্কৃতি কয় গুরু। হ্যাঁ, একজন হক্কানি পীর, যে হক্কানি পীর সে হক্কানি আলেম। আমি বলতে চাই যে হক্কানি আলেম সে হক্কানি পীর হয়। আমি বলতেছে বাংলাদেশের কিছু কিছু কলম কাটা পীরগোগ হক্কানি আলেম হওয়া না পর্যন্ত কোনো শালা যেন হক্কানি পীর হইও না। পীর হতে গেলে আগে হক্কানি আলেম হতে হবে। আলেম শব্দের অর্থ জ্ঞানী, নায়েবে রাসূল আলেম যারা এলেমের কারখানা, এলেম সারা সাধন হবে না। আরে আমার কথা রাগ করলেন নেই? তাহলে মারফতের বাবা মৌলা আলী মুশকিল গুসা, মারফতের মা খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কুলা নামের ডুরি, নারী কোলে শিরোমণি, বেহেশতের রমণী যে হবে নবীর নন্দনী। আরে সে মারফতের মা। আস্তে। আর তুমি যে শরীয়ত করো বাবা, তুমি যে কথা বলছো এই কথা না কতক্ষণ আমার সামনে পাল্লা করবে, আমার তো মাথায় খেলে না। এই যে তুমি শরীয়তের আজকে হক্কানি আলেম, তুমি খালি কইবা এই শরীয়তটা যখন খাল বিল নদী নালা কিছুই সৃষ্টি না করছে তখন শরীয়তটা আল্লাহ কোন জায়গায় থুসলো? আর শরীয়ত কত খ্রিস্টাব্দে জন্ম, এই শরীয়তের কারখানা কোথায়? এই শরীয়ত কে কোথায় থেকে নিয়ে আসে পৃথিবীতে রোপণ করলো? এই শরীয়তের রং কি এটা দেখা যায় না ধরা যায়? আমি শরীয়ত করছি বাপরে বাপ। আমি হয়েছি আজান দেশে, আমার 6 বছর বয়স হয়েছে, আমার সুন্নত কাটাইছে, 7 বছর হয়েছে মায়ের কোল থেকে আলাদা হয়েছি, কত শরীয়ত করছি। আরে এখন আমি ফানাফিল্লা বাকাবিল্লা ফানাফের শায়েক ফানাফের রাসূল বাকাবিল্লা অলি, এখন আল্লাহর সঙ্গে আমার দিদার হবে, নবীর সঙ্গে আমার ভালোবাসা হবে। আবার ওই ভার্সিটির থেকে আমার ক্লাস 1-এ ডাক পারো আসো। আমি তো শরীয়ত করছি। শরীয়তের বিষয়বস্তুটা কি? শরীয়ত কত খ্রিস্টাব্দে জন্ম, আর কারখানা কোথায় থেকে কে নিয়ে আসলো? আর শরীয়ত, এই যে শরীয়তের 5 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ তুমি বলছো আস্তে, এই যে আল্লাহু আকবার কয় এইভাবে করি, এইভাব করি, এটা যদি কোরআন শরীফের মধ্যে কোথাও কেউ দেখাইতে পারে, আমি কথা দিলাম আজ থেকে জীবনে গান গাবো না, সারা জিন্দেগি আমার 14 গোষ্ঠী তাবলীগ করবে। 5
পাঁচ ওয়াক্ত নামাজ তুমি যেটা বললা, এই নামাজের কথা কোরআন শরীফের কোথাও নাই। নাই আরে কোরআন শরীফে আছে সালাতের কথা, কোরআন খোলেন, কোরআনে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ এক জিনিস। কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে, আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা। নামাজের আরবি হচ্ছে সালাত, আর সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে যায় যখন তুমি কিবলাতে গেলা, যদি একবার সিজদার মধ্যে মনে হয় পথবাড়ি বাজার কখন যাবো, গরুর ঘাস কখন কিনবো, আল্লাহর কসম খেয়ে করলাম বললাম গো, ওই ব্যক্তির কুরসিন কালো তোমার সেদিন নামাজ হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালকে মাসিক কিস্তি 2 বিঘা জমি কওলা করার কথা আছে, কুরসিন কালো নামাজ হইব না। বাইরা খেয়াল করে শুনবেন, কোরআন শরীফে বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ কইছে আমি সালাতের মধ্যে মুমিন বান্দার সঙ্গে আমি আল্লাহ মিরাজ করি। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যায় আল্লাহর যেমন শরীক নাই, তোমারও শরীক থাকা চলবে না। আর তুমি মুন্সি ভাই নামাজ পড়বে যায়, যদি সিজদা যা মশা কামড় মারে, রুকু সিজদা ফাইলে তুমি মশা মারো আগে, কভার চাই না সামনে, বেকায়দা অনেক কথা ছিল বলবো না। তাই সালাতের বাংলা স্মরণ সংযোগ। ওরা সালাতে যায় যদি তুমি সৃষ্টিকর্তাকে সিজদা না করো, আল্লাহ বলছে বর্জক ছাড়া সিজদা হারাম। বর্জক ছাড়া যারা সিজদা যায় সমস্ত সিজদা পায় শয়তান। আরে তোমরা যে শরীয়তের 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা কি আল্লাহ দেখে সিজদা দাও না না দেখে সিজদা দাও? এটা একটা পেঁয়াজ। আর প্রশ্ন, এই যে 5 ওয়াক্ত নামাজ, ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, আবার এশা 4 রাকাত। আমার জিজ্ঞাসা, আল্লাহর আইন এক, তো 5 ওয়াক্ত নামাজ ছোট বড় হলো কে? ফজর 2 রাকাত কেন হলো, জোহর 4 রাকাত কেন হলো, আসর 4 রাকাত কেন হলো, মাগরিব কেন 3 রাকাত হলো, আবার এশা কেন 4 রাকাত হলো? এই ছোট বড়র কারণ কি? আলেম সাহেব আপনার দোহাই লাগে, আপনার হক্কানি আলেম নায়েবে রাসূলের ওয়ারিসগণ, বাবা আপনি একটু দয়া করে বলবেন এই নামাজ ছোট বড়ার কারণটা কি? এবার ছোট্ট একটা গান দিয়ে আমি বসবো। বাবা কথা বোঝা যায় না? এবার আমার একটা গান। হ্যাঁ রাসূলকে দেখিলে যদি, ওরে আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, আরে মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। এই মায়েরা আসতে, আমার বগুড়া ডিস্ট্রিক্টে কমি গান পড়ছে আমার, তবে এরকম পরিবেশ যে ওয়াইদ আলী ভাই করবো এটা আমি স্বপ্ন জানতাম না। তবে আমি কথা দিলাম এই গ্রামের জন্য আমি ফিরি, আমার টাকা লাগবো না রে। আমার এখান থেকে গান গায়া, যদি আমাকে যদি আপনারা জুতোর মালাও দেন, আমি এখান থেকে আমি আনোয়ার সরকার যাইমো আর কইমো এই নারায়ণপুর নাটে, শুধু নারায়ণপুর গ্রাম থেকে আমি পুষ্প ফুলের মালা নিয়ে আসছি। কেন জানেন? ভাত খালেই পেট ভরে না মা, মানুষের ভাষায় পেট ভরে। আর আমি সভাপতি সাহেবকে বলবো, এখানে সনাতন ধর্মের লোক আছে, আমরা বাউল মানুষ, আমরা সপ্তরিকের গানই গাই, সপ্তরিকের কথাই বলি। আমি নীলা কীর্তন হোলি কীর্তন করি, আমার লেটে আছে সাজ দেবেন, জানোয়ার সরকারের নীলা কীর্তন পাই যাবেন, আমি সব গানই করি। হিন্দু ধর্মের কিছু কথা বললে কেউ যেন রাগ করেন না, যখন আমি বলবো তখন বলেই নেব এখন হিন্দু ধর্মের কথা বলবো আমি, ঠিক আছে? আপনারা আসেন। আমি যে গানটা গাবো, এই যে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। কোরআনে মিম কয়টা আছে জানো? মিম আছে 3টা। ভালো করে যারা শিবেরা পড়েন বাড়ি যা দেখেন, একটা হচ্ছে খারা মিম, একটা হচ্ছে কেওড়া দেওয়া মিম, আর একটা হচ্ছে ঘোমটা মিম। হ্যাঁ, এই মিম চিনতে হইলে মাদ্রাসায় বইয়ে পাইবা। তোমাকে আনোয়ার সরকারের কাছে আসতে হইব। আমার গানটা হলো খবর হইব, রাসূলকে দেখিলে যদি, আরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি
যদি আল্লাহর দেখা হইয়া যায় নিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় নিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে ওরে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে আরে দরজাতে বড় মিয়া পহরা দেয় সব সময় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা নিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়া যায় নিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় নিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখা বস্তু দেখে এলো ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখা বস্তু দেখে এলো আরে বেলায়ত গোপনে রইলো বলতে গেলে সেরে খয় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়া যায় নিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় নিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় আস্তে রুমি সরকার কয় কথা তো এরকম ছিল না কয় কি ছিল হ্যাঁ কয় প্রশ্ন একটু সহজ সহজ হবে হ্যাঁ দুই বয়তি লগে যুক্তি করে গানে গেছে মনসে যার যুক্তির কথা মনে নাই তো লগের বয়তি কঠিন কঠিন প্রশ্ন করে হে তো তাল বইটা হেরে গেছে হে এখন সুরে সুরে কয় লঙ্কাটা কি আসিল কি পাল্টু হারারা কয় ওরা দশা নিশয়া নিভাগ আমরা জানি কি আস্তে এটি যে টাকা এর ফোন দিছে আছে বেশি হ্যাঁ তো বাবা টাকা বেশি প্রশ্ন কঠিন আর যদি বলো আনোয়ার সরকার আজ হইতে চলবে রে ভাগ সমানে সমান তাহলে আমি বলবো লঙ্কাতে গিয়াছিল বীর হনুমান আজ হইতে চলবে রে ভাগ সমানে সমান চলেছিল বীর হনুমান চলেছিল বীর হনুমান ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখা বস্তু দেখে এলো ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখা বস্তু দেখে এলো আরে বেলায়ত গোপনে রইলো বলতে গেলে সেরে খয় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়া যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে ৩০ পারা মুখে জপে ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে ৩০ পারা মুখে জপে আরে নিরাকারে কোরআন থাকে ইসবে আজম কথা কয় মিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়া যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে হাসান মিয়া ভেবে বলে ওরে কোরআন মিয়া কথা বলে ওরে হাসান মিয়া ভেবে বলে ওরে কোরআন মিয়া কথা বলে খাজা ইসরাইল ছাত্র
বললে সেই কথা শুনিতে পাই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়া যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ ৭০,০০০ পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমুরটা দিয়ে আরে দরজাতে ইবলিস যাইয়ে পহরা দেয় সব সময় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আমার আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা রে মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় বাবা অনেকক্ষণ সময় নিলাম বাবা।